একদিন সকাল বেলায় আজর বলে, আমার শরীরটা বেশি ভালো না, ইব্রাহিম আমাদের প্রভুদেরকে একটু খানা খাওয়ায়, যা খাওয়ান গুলা তোরে দেওয়ার দায়িত্ব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানার প্লেট লইছেন, মন্ত্রবিদিতে প্রসাদ লইছেন, সাথে সাথে কুরআন লইছেন। মায় মনে করছে যে ইব্রাহিম ভদ্র হয়ে গেছে, কামেও যাইব, আজকে কাটতে যাইব বুঝি। ইব্রাহিম এত ভালো হয়ে গেল, খাওয়ানো লয়ে যায়, আবার কাম করতেও বুঝি যায়। ইব্রাহিম কই যাও? কাটবা, বাঁশ কাটবা বুঝি, লাকড়ি আনবা মাইল লেগে। কয় হ, লাকড়ি কাটুম, বাঁশ কাটুম, মূর্তির ভিতরে তো বাঁশ আছি। কান্দে কুড়াল লয়ে রওনা করছে। যায়া খাবার গুলা খুদা করে দিয়া কয়, আব্বা ডেলি খাওন দে, আব্বার লোকে তোরা বগিবাজি করস, খানা তো করে দে, তোরা খাস না, মাসিয়ে খায়। আমি ইব্রাহিমের সাথে এরকম বগিবাজি চলতো না, আমার চোখের সামনে খাবি, তাছাড়া তো করে খাইছি। খাওয়ান দিলাম, খা, তাড়াতাড়ি খা, তাছাড়া কোরাল দেখিস কিন্তু। বলুন তো, ইব্রাহিম যে দেখাইতেছে কোরাল মূর্তি, কি দেখে? আর আসতে বলো, ইব্রাহিম যে কথা কইতেছে মূর্তি কি শোনে? এই জোরে বলো, শোনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি যে ধমক দিতেছে, কথা কইতে কয়, কথা কাছে, কথা খাবি না, কথা বলবে। কথা কি শুনবে, কথা কি দেখবে? মূর্তি তো দেখে না, মূর্তি শুনে না, কিন্তু তোমার আমার রব কি এরকম? তোমার আমার রব গুলো বাসীর, তিনি সব দেখেন, তিনি সামিয়া, তিনি সব শুনেন। সাগরের অতল গহীনে যে প্রাণীটা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সে ডাক শুনেন। কালো পাথরে, কালো রাত্রিতে, কালো পিপিলিকা কালো পায়ে হাঁটে, সেটাও আল্লাহ দেখেন। পায়ের আওয়াজ আল্লাহ পাকের কান পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তোরা তো মূর্তি, তোরা তো ছোট, আমি তো ওর সাথে বড়। আনা আকবারু মিনকুম, আমি তো ওর সাথে বড়। আর আমগর চাইতে বড় আর একজন আছে, তিনি হলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহু আকবার। তোরা যেহেতু শোনস না, তোরা যেহেতু দেখস না, তোরা যেহেতু খাস না, তোর থাকার দরকার নাই, জায়গা আজকে বিশেষ। ঘাড়ে যে কোরাল ছিল, এটা দিয়ে একটা একটা করে পাও আর হাত কাটা শুরু করছে। মূর্তি সবগুলারে ভাঙ্গা কাটটা কুটটা, বড় যেটা আছে ওটার গলার ভিতরে কোরাল ঝুলায় রাখছে। বিকাল বেলায় বাপে কয়, কিরে ইব্রাহিম, এগুলো কে করলো? তারপর বড়টাই করছে। তার মানে আমিও করছি, তুই বড়, আমি করছি।